নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরে শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদিয়া হাফিজিয়া কুরানিয়া মাদ্রাসা জিন্দাবাদ। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين। এমনই কিছু কথা শোনার পরে আমার মনটা খুব উদার হলো যে ছেলেটাকে আমি চেষ্টা করব, আল্লাহ যদি চায় ওকে আমি হাফেজ করব। আগামীতে আমরা চেষ্টা করছি যাতে প্রতি বছর বছর 2-4টে করে হাফেজ এখান থেকে বেরোয়। আপনারা সবাই খুব বেশি অবগত আছেন। আর মাত্র 1.5 বছরের আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সকলের সহযোগিতায় এবং পরিকাঠিক প্রচেষ্টা। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা। আচ্ছা, রামচন্দ্রপুর যে হাদিবাড়ি যে মাদ্রাসা মুজাদ্দিদিয়া কুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা স্থাপিত হয়েছে বছর 1.5 হলো। 1.5 বছরের মধ্যে এই যে ছোট একটা ভাই দেখতে পাচ্ছেন, এর বয়স এখন 16 বছর। এ কিন্তু 1.5 বছরের মধ্যে একবারে কুরআনে হাফেজ হয়েছে। এর একদম সুমধুর কণ্ঠে যে সূরা ইয়াসিন বা আরও কিছু আয়াত শোনালে, সূরা হাসর শুনেছে সুমধুর কণ্ঠে। মানে আপনারা সকলে দোয়া করবেন যেন এই হাফেজ থেকে যেন মৌলানা কারি হতে পারে, সকলে দোয়া করবেন। আরও যেসব ভাইয়েরা আছেন সকলে যেন এর মতো যেন এরা আরও 6 মাসের মধ্যে যেন এরাও এই হাফেজ হতে পারে, এটাই সকলে দোয়া করবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন যেন এই ছোটো ছোটো ভাই, আপনারা যদি কেউ এই মাদ্রাসায় সহযোগিতা করতে চান অবশ্যই আসবেন, আপনারা সাহায্যের হাত বাড়াবেন। আপনারা এসে এইখানে যোগাযোগ করবেন কমিটির সঙ্গে। আপনারা যদি সকলে সাহায্যের হাত বাড়ায় তাহলে মাদ্রাসাটা আরও উন্নতি হবে, সেরকম আরও বড় হবে। এখন আনুমানিক 30টা বাচ্চা আছে। আপনাদের যদি সকলে সহযোগিতা করেন তাহলে আরও বাচ্চা বাড়বে বা আরও বড়ো আকারে মাদ্রাসাটা নেবে। আপনারা সকলে মাদ্রাসার দিকে আগিয়ে আসুন, দানের হাত বাড়িয়ে দিন। এরকম ছোট ছোট বাচ্চারা যেন দিনের পথে আগিয়ে যায়, সকলে দোয়া করবেন। শামীম মোল্লা, বাড়ি রাধানগর, দক্ষিণ 24 পরগনা। এখন বয়স কত? 16 বছর। জি। যে স্কুলে যে মাদ্রাসায় পড়া হয় সেই মাদ্রাসার নাম কি? মুজাদ্দিদিয়া হাফিজিয়া কুরানিয়া মাদ্রাসা। এটা কোন জায়গায়? ফুরফুরা রামচন্দ্রপুর। কত বছর এখানে পড়া হচ্ছে? 1.5 বছর। 1.5 বছরের মধ্যে কোরআনে হাফেজ হয়েছে। জি। সূরা ইয়াসিনের প্রথম 3-4 আয়াত পড়ে শোনা। সূরা ইয়াসিনের 3-4 আয়াত পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم। আমরা আরো একটা প্রশ্ন করছি যে সূরা হাসরের লাস্ট 3-4 আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আমরা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সকলের সহযোগিতা এবং সকলের সুবুদ্ধি, সুপরামর্শে এবং মুরব্বী চাচাজানদের নেক উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে ফেলেছি। এজন্য সর্বপ্রথমে আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই, সকলের জন্য আলহামদুলিল্লাহ। আর আমাদের সকলের কাছে এক আনন্দ দিন, আপনারা সবাই কম বেশি অবগত আছেন। আজ মাত্র 1.5 বছরের আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সকলের সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায়। এই 1.5 বছরের মধ্যে রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই, আমরা একজন এই মাদ্রাসা থেকে এই প্রথম আমাদের হাফেজ হয়েছে, হাফেজ মোল্লা। নারে তাকবীর, নারে তাকবীর। ভক্তি দেবে এবং আল্লাহ পাক যার যেমন ক্ষমতা দিয়েছেন সেবে আমরা সকলেই জানি একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। জি আলহামদুলিল্লাহ। মোটামুটি যে বাচ্চা কাচ্চা আছে 30টা মতো, জি মানে কিভাবে 1.5 বছরের মধ্যে কি এমন প্রশিক্ষণ দিলেন যে 1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে গেল? সর্বপ্রথম ছেলেটি অন্য একটা মাদ্রাসাতে পড়াশোনা করেছিল, বাড়িতে একটু প্রবলেমের জন্য, আর্থিক সম্পত্তির জন্য একটু বাইরে ছিলেন কিছুদিন, সেই জন্য পড়াশোনাটা 10 পারা মতো হিফজ প্রথম করেছিলেন। করার পরে পুরো সম্পূর্ণ আবার ইয়ারটা কাঁচা হয়ে গেছিল। তা আমি খবর পাই অন্য একটা ছাত্রের মাধ্যম দিয়ে যে ছেলেটা কোনো রকম এতিম ছেলে, ওর মাসিক খরচার খুব প্রবলেম, সেই জন্য করে ছেলেটা পড়াশোনা ছেড়ে দিয়েছে। এমনই কিছু কথা শোনার পরে আমার মনটা খুব উদার হলো যে ছেলেটাকে আমি চেষ্টা করব, আল্লাহ যদি চায় ওকে আমি হাফেজ করব বলে আমি যোগাযোগ করলাম। ছেলেটার সাথে বাড়িতে বাড়ির আব্বা বা মা ছিলেন, তার সাথে কথা বললাম যে ছেলেটাকে আমার কাছে দেন, আমি ছেলেটাকে হিফজ পড়াবো বলে আবার পুনরায় এসে এক পারার 19 পৃষ্ঠা থেকে আমার কাছে সবক শোনায়। ওয়াইদার ফাউ থেকে নিয়ে 2 পৃষ্ঠা করে প্রথমে সবক শোনায়। এমন করে করে 10 পারা হিফজ করার পরে আমি পরিপূর্ণ 10 পারাটা আমি এক জায়গায় বসে শুনলাম। শোনার পরে তারপরে আবারও 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা সবক দিয়ে দিয়ে এমন করে পুরো 30 পারা সম্পূর্ণ কোরআন আমার কাছে হিফজ করেছে আলহামদুলিল্লাহ। এখনও মোটামুটি ভালো ইয়াদ আছে। আমি চাই যে ছেলেটি 6 মাসের মধ্যে আমাদের কাছে ছেলেটি বৈঠক শোনাবে। এখন আমরা শুধু খালি আমাদের মাদ্রাসা মুজাদ্দিদিয়া হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা সবে উদ্বোধন, আমাদের মাদ্রাসা 1.5 বছর হয়েছে। এই 1.5 বছরের মধ্যে একটি ছেলেকে আমরা হিফজ কমপ্লিট করেছি। সেই আনন্দই সেই কামনাময় করে একটা দোয়ার মজলিস আয়োজন করেছি। তার মধ্যে আমাদের ভাইরা সবাই এসছেন, আর আমাদের আরও অনেক ছাত্র আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র ভাইরা আছে। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, যে যেখান থেকে পারবেন যে অবস্থায় থাকিয়ে আমাদের মাদ্রাসার পেছনে সবাই সহযোগিতা হেল্প করবেন। যেখান থেকে আসবেন আমাদের মাদ্রাসায় এসে দেখে যাবেন বাচ্চারা কেমন পড়াশোনা করছে, কেমনভাবে আছে। আপনাদের যতটুকু হেল্প করতে পারেন আল্লাহর রাস্তায় আমাদের মাদ্রাসা সাহায্য করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি কেউ আমাদের মাদ্রাসার সাথে কোনো ছাত্রকে ভর্তি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মাদ্রাসার আমাদের নাম্বার আছে 6297017216, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কমিটির ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের মাদ্রাসাকে আপনারা ছেড়ে দেবেন, ছাত্র আমাদের হাতে তুলে দেবেন। তার সুশিক্ষায় গড়ার দায়িত্ব আমাদের কাছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেবেন। ইনশাআল্লাহ ছেলেটাকে মানুষের মতন মানুষ করে আমরা গড়ব ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।
কি বলবেন এই মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে? এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত ছেলে হিপস পড়াশোনা করছে, সবাই কম বেশি ভালোই পড়াশোনা করে। আগামীতে আমরা চেষ্টা করছি যাতে প্রতি বছর বছর 2-4টে করে হাফেজ এখান থেকে বেরোয়, এই মাদ্রাসা থেকে আমরা তৈরি করতে পারি, সেই মেহনতি আমরা করছি। আপনার সাথে থাকবেন, দোয়া করবেন। মোট কটা শিক্ষক আছেন? এখন আপাতত আমরা 4টে শিক্ষক আছি। হিপস বিভাগে 2জন আছে, বাংলা শিক্ষক একটি আছে, একটি মৌলানা শিক্ষক আছে। আপনার নাম কি স্যার? আমার নাম শেখ আবদুল্লাহ। হেফজি। হ্যাঁ, হিপস বিভাগে আছে। নারে তাকবীর, সিলসিলা কুরআন শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর।